হাই, কি অবস্থা বন্ধুরা? তো ফাইনালি আমরা ঘুম থেকে উঠলাম, উঠে সকাল সকাল এখন আমরা হোটেল থেকে বের হয়ে মার্কেটের দিকে রওনা দিব। তো আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের স্বপ্নের অ্যাকশন ক্যামেরা কিনবো কিভাবে কিভাবে যাব, এবং কি আমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছে বিকাশ। হাই। আমরা দুইজন যাচ্ছি আমাদের স্বপ্নের ক্যামেরা কিনতে। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর ইনশাল্লাহ ক্যামেরা কেনার পর আপনাদের আরো অনেক ভালো ভালো অনেক জায়গায় ঘোরার ট্যুরের ভিডিও দিব আপনাদের। মানে আমরা চেষ্টা করব, মানে যেগুলো এখনো যেগুলো এখনো আপনাদের কেউ দেখায় নাই, সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো এই যে এইটা আমাদের হোটেল, এই হোটেলে আমরা রাত্রে ছিলাম, আর এখন আমরা রওনা দিব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা বাকিটুকু আপনাদের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে কই যাচ্ছি, কোন জায়গা থেকে কিনছি, কোনটা কিনছি, কিভাবে কিনছি, সব দেখতে পারবেন। তো লেটস গো। ওরে ভাই, বাইরে দেখি অনেক রোদ। ঢাকা শহরে যে অবস্থা, পায়ে হাঁটাও মুশকিল হয়ে গেছে। এখনো মেট্রো রেলের কাজ করতেছে, তাই রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। মিজান ভাই তার বন্ধুর সঙ্গে কথা বলতেছে যে আমাদের রিসিভ করে বসুন্ধরা সিটিতে নিয়ে যাবে। এর মধ্যেই বড় ভাই চলে আসলো। হাই ভাইয়া, কি অবস্থা? ওরে শহরের বাসগুলোর কি অবস্থা দেখেন, যেখানে সেখানে লাগায় দেয়। আপনারা যারা শহরে আসবেন খুব সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? তো আমরা ফাইনালি বাইকে উঠে পড়লাম। তিনজন বাইকে একসাথে ওঠা যায় না, তারপরও আমরা উঠলাম। জানি না সার্জেন্ট ধরলে আমাদের নিশ্চিত জরিমানা গুনতে হবে। দেখি, আল্লাহ ভরসা। আমরা যেহেতু হোটেল থেকে বের হয়ে এখনো কিছু খাই নাই, তো আমাদের সকালের নাস্তাটা করে নেওয়াই ভালো। তাই ভাইকে বললাম একটা রেস্টুরেন্টের সামনে বাইকটা পার্ক করেন, আমরা হালকা নাস্তা করি। তো বড় ভাই একটা রেস্টুরেন্টের সামনে বাইকটা তার মন মতো পার্ক করলো। আমরা হোটেলে ঢুকে পড়লাম। মামাকে বললাম, মামা গরম গরম আমাদের পরোটা দেন, সাথে ডাউল ভাজি। তো খাওয়া শেষ করে আবার বাইকে উঠলাম। সার্জেন্টের ভয়ে মিজান ভাই গাড়ি থেকে নেমে গেছিল, আবার হেঁটে হেঁটে বাইকের কাছে আসতেছে। কারণ আমরা তিনজন বাইকে, আর তিনজন বাইকে থাকলে বুঝে নিত সার্জেন্ট মামা দেখলেই খেলা শেষ। তো আর কথা না বলি, ঢাকা শহরের ফ্লাইওভারের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনারাও দেখেন, আমরাও দেখি। তো চলে আসলাম আমাদের স্বপ্নের ক্যামেরার দোকানে। ভিতরে ঢুকে তো পুরাই মাথা নষ্ট। এত কিছু দেখে মন চাইতেছে সবগুলোই কিনি, কিন্তু মন চাইলেই তো আর হবে না, কাছে তো টাকাও থাকতে হবে। তাই কি আর করার, যেটা কেনার জন্য গেছি ওইটাই আগে কিনি। দোকানদার ভাইকে বললাম আমাদের একটা DJI Osmo Action 5 Pro ক্যামেরা দেখান। তারপর দোকানদার আমাদেরকে দুইটা ক্যামেরা বের করে দেখালো, একটা 5 Pro আর একটা 6। আমাদের কাছে বেশি বাজেট না থাকায় আমরা 5 Proটাই নেওয়ার চিন্তা করলাম, যেহেতু আমরা এটাই আগে থেকে নেওয়ার প্ল্যান করেছি। আমরা একটু দাম দর নিয়ে কথা বললাম, পাশাপাশি আমাদের নিজেদের মধ্যেও একটু পরামর্শ করে নিলাম। তারপর ফাইনালি আমাদের ক্যামেরাটা আনবক্স করা শুরু হলো। অবশেষে অনেক তপস্যার পরে আমাদের অ্যাকশন ক্যামেরাটা আমরা হাতে পেলাম। হাতে নিয়েই তো আমরা চেক করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা।
কিছুক্ষণ দেখার পর বুঝলাম যে সব কিছুই ঠিকঠাক আছে, আর যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। আর এই যে দেখেন, এটাই হচ্ছে আমাদের ক্যামেরার ফুটেজ। তো ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতেছিলাম, এদিক সেদিক করতেছিলাম, মিজান ভাইও দেখতেছিল ভালোভাবে। তো আমাদের ক্যামেরা কেনা শেষ। ভিডিও করতে গেলে একটা মাইক্রোফোন লাগে, তাই একটা মাইক্রোফোন দেখাতে বললাম দোকানদার ভাইকে। তো দেখা শেষ, এখন মাইক্রোফোনটা চেক করার পালা। মোবাইলের সাথে এবং ক্যামেরার সাথে ঠিকঠাক চলে কিনা, তাই আমাদের এই ফোনটা বের করে দিলাম চেক করার জন্য। ক্যামেরা দিয়েও একটু চেক করে নিলাম। তো ফাইনালি সব কিছু কেনাকাটা করে আমরা ক্যামেরা শপ থেকে বের হইলাম। এত বড় একটা মার্কেটে আসছি, কিছু ফটোশ্যুট না করলে কেমন দেখা যায়। তাই মিজান ভাইকে বললাম কয়েকটা পিক তোলেন, আমিও আপনাকে পিক তুলে দিই। তাই উনিও আমাকে পিক তুলে দিল, আমিও ওনাকে পিক তুলে দিলাম। তারপর এদিকে আমাদের ভাই তো ভিডিও করতেছে। তো বন্ধুরা, শুরু থেকে সবকিছুই তো ভালো ছিল, কিন্তু নিচে আসার পর পার্কিংয়ে আমাদের বাইকটা খুঁজেই পাচ্ছি না। কি যে একটা অবস্থা, কোথায় যে রাখছি বাইকটা মনেই হচ্ছে না। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমাদের বাইকটা পেয়ে গেলাম। তো আপনারা যারা বড় বড় শপিং মলে বাইক পার্কিং করেন, যারা আমাদের মতো নতুন, তারা অবশ্যই চিহ্ন করে রাখবেন। তা না হলে কিন্তু আমাদের মতোই খোঁজাখুঁজি করা লাগবে, ঠিক আছে? বসুন্ধরা সিটি থেকে বের হওয়ার পর মিজান ভাইয়ের বন্ধুকে বিদায় দিতে হলো, কারণ এখন আমরা গ্রামে চলে যাব। তাই ভাইকে বিদায় দিয়ে আমরা চিন্তা করলাম একটু মেট্রো রেলে উঠি। কিন্তু দুঃখের বিষয়, শুক্রবার জুম্মার নামাজের সময় হওয়ায় ট্রেন বন্ধ ছিল, তাই আর মেট্রো রেলে ওঠা হলো না। কিন্তু আমরা আবার আসবো আপনাদের সামনে নতুন মেট্রো রেলের ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমরা যেহেতু নতুন, ব্লগে অনেক ভুল হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো সেই অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।